প্রিয় শিক্ষার্থী, এইচএসসি 2026 তোমাদের জন্য ছোট্ট একটা পরামর্শ মেমোরাইজিং পার্ট নিয়ে। ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে ওই পার্টে তো প্রায় অলমোস্ট 90% মার্কস মেমোরাইজিং পার্ট। তো এখানে কম্পোজিশন আছে, রিপোর্ট রাইটিং আছে, অ্যাপ্লিকেশন আছে, থিম রাইটিং আছে, কবিতা থেকে থিম লিখতে হয়, সামারাইজিং আছে। সো আমরা কি করি, বিশেষ করে রিপোর্ট রাইটিং, অ্যাপ্লিকেশন, কম্পোজিশন, এগুলো আমরা অনেক বেশি এক্সটেন্ডেড লিখে ফেলি। মানে 5 পেজ, 7 পেজ, 10 পেজ এরকম চিন্তা করি। আসলে আমরা পেজ রিলেটেড লেখালেখি, কিন্তু অ্যাকচুয়ালি এটা উচিত নয়। কারণ গত বছরের ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীদের খাতা পর্যালোচনা করে দেখা গেছে যে ম্যাক্সিমাম খাতায় বা ম্যাক্সিমাম ভালো স্টুডেন্ট রেজাল্ট খারাপ করছে। কেন? কারণ ওরা এক্সট্রা লিখে ফেলছে। মানে একটা কম্পোজিশন লিখতে গেছে 20 পেজ, 15 পেজ লিখে ফেলছে। অ্যাকচুয়ালি জাস্ট চিন্তা করো, যেহেতু এটা একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, উই আর নট অ্যাকুরেট অ্যাট অল। সো আমাদেরকে কি করতে হবে, আমরা একটা লেখা যতটুকু লিখলে সামঞ্জস্যপূর্ণ থাকবে, মানে রিলেভেন্ট হবে, ততটুকুই লেখা উচিত। যেমন কম্পোজিশনের ক্ষেত্রে আমরা কিন্তু অনেকেই জানি না যে টপিক সেন্টেন্স কী, তারপরে থিসিস স্টেটমেন্ট কি, এগুলো জানি না, এমনি লিখে ফেলি। বাট এগুলো যদি মেনটেন করে লেখা যায় তাহলে কিন্তু টোটাল বা পূর্ণ মার্কসটা পাওয়া যায়। অ্যাপ্লিকেশনের বেলায় দেখা যায় যে অনেকে 2 পেজ 3 পেজ লিখে ফেলে। অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনটা এত বড় তো লেখার দরকার নেই, রিলেভেন্ট যতটুকু ততটুকু লিখলে হচ্ছে। ঠিক আছে? সো রিপোর্ট রাইটিংও সেম, স্টাফ করেসপন্ডেন্স থেকে শুরু করে 3-4 পেজ 5 পেজ লিখে ফেলে। সো এত লেখার কোনো দরকার নাই, যতটুকু চাইছে ততটুকু লিখলেই আমার মনে হয় বেটার। সেক্ষেত্রে রিপোর্ট রাইটিং 2 পেজ এনাফ, মোর দেন এনাফ। ঠিক আছে? তারপর হচ্ছে যে প্যারাগ্রাফে আসি। প্যারাগ্রাফে একটা বিশেষ জিনিস আছে, যেমন প্যারাগ্রাফটা যেই টপিকটার উপর চায় আমরা কিন্তু ওই টপিকটা থেকে বের হয়ে যাই। আমরা কি করি, ওই গদবাধা নিয়মে যেভাবে পড়তে থাকে, যেমন লোডশেডিং মিনস দ্য সাসপেনশন অফ দ্য সাপ্লাই অফ ইলেকট্রিসিটি ফর এ সার্টেন পিরিয়ড, এইভাবে করে লিখতে থাকে। ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার ইন দ্য বিগ সিটিজ অ্যান্ড টাউন। ওই যে ছোটোবেলায় অ্যাডভান্স লার্নার পড়ে 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 অভ্যস্ত হয়ে গেছে। সো এখন আর ওই নিজেকে চেঞ্জ করতে পারতেছে না। কিন্তু এখনের প্যারাগ্রাফ তো এরকম না। যেমন মহসিন কলেজে প্রি টেস্টের কম্পোজিশন আসছে ব্রেন ড্রেন। ব্রেন ড্রেন মিনস মেধা পাচার। সো বাচ্চারা এটা জানিই না এটা ব্রেন ড্রেন কী। সো এই রিসেন্ট টপিক নিয়ে ওদের কোনো কনসার্ন নাই। ঠিক আছে? সো এই ব্যাপারগুলো ক্লিয়ার করতে হবে। কম্পোজিশনে যেমন বলা হলো কি যে সোশ্যাল মিডিয়ার হার্মফুল ইফেক্টগুলো। সো শুরু করছি কি যে সোশ্যাল মিডিয়া কি, ইমেল কি, ফেসবুক কি, এগুলো। সো এটা তো টপিক সেন্টেন্স হতে পারে না। স্টার্টিংটা ইম্পর্টেন্ট, অ্যান্ড স্টার্টিং অ্যান্ড ফিনিশিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর এনি রাইটিং পার্ট। সো রাইটিংয়ের জন্য একটা স্কিল ডেভেলপ করতে হয়, এটা হচ্ছে যে ফ্রি হ্যান্ড রাইটিং যেটাকে বলে। এখানে বেসিক গ্রামার যদি ঠিক না থাকে, সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট এগুলো যদি ঠিক না থাকে, তাহলে রাইটিং পার্টে কিন্তু ভালো করা সম্ভব না। সো আর আমার কাছে মনে হয় যে যে এতগুলো স্টুডেন্ট বা এত এত স্টুডেন্ট ইংলিশে খারাপ করার পিছনে এই রাইটিং পার্টে ভালো না হওয়ার কারণে রেজাল্ট খারাপ করে। সো you have to be careful about it and focused on your writing part, then you will do better in your future. Okay, so if you want to make better results, you have to practice on it and focus on the writing part. Grammar part as usual, এটা এখানে এক্সেপশনাল কিছু নাই। এখানে হচ্ছে যে গ্রামার পার্টটা হচ্ছে যে একজন স্টুডেন্ট যতটুকু গ্রামার বুঝে বা জানে, তা এইগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারে না, এটা একটা প্রবলেম। সো আমার কাছে মনে হয় ছোটো ছোটো করে যদি প্রতিদিন 2 লাইন 3 লাইন 4 লাইন করে নিজে নিজে লেখার প্র্যাকটিস করা যায় এবং এখান থেকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ক্লিয়ার করা যায়, সুতরাং রাইটিং পার্টটা ভালো হবে বলে আশা করি। এবং ফার্স্ট পেপারে যে গ্রাফ অ্যান্ড চার্ট আছে, এখানে তো 5-6 ধরনের চার্ট রয়েছে। সো অনেকে আমরা দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে পাই চার্ট, গ্রাফ চার্ট এই দুটাই বেশি আসে, বা বার চার্ট আসে। লাইন চার্ট কিংবা ইনফরমেটিভ চার্ট তো তেমন আসে না। সুতরাং আমরা কি করি, ওই যখন গ্রাফ অ্যান্ড চার্ট লিখতে যাই তখন আমরা প্যারাফেজ ঠিক রাখি না, ট্রেন্ডিং ঠিক রাখি না, যার জন্য আমাদের এই প্রবলেমগুলো হয়ে থাকে রাইটিং পার্টে। হ্যাঁ, সো এগুলো যদি আমরা ঠিক করে লিখতে পারি, কম্প্যারিজন ঠিক করে লিখতে পারি, সুতরাং রাইটিং পার্টে ভালো করা সম্ভব। দেন আর কি বলার আছে, স্টোরি রাইটিং, one of the finest part of writing materials in Bangladesh is
ফর বাংলাদেশিজ অ্যাকচুয়ালি। সো স্টোরি রাইটিংয়ে দেখা যায় অর্ধেক পার্ট তো দেওয়া থাকে, ইমাজিনেশন স্টোরি আসার সম্ভাবনা আছে 2026 সালে, হ্যাঁ। সো তোমাকে ইমাজিন করতে হবে, একটা স্টোরি নিয়ে লিখতে হবে, যে কোনো একটা টপিক নিয়ে লিখতে হবে। সেই জন্য আমি বলবো প্রতিদিন 2 থেকে 3 মিনিট যদি সময় নষ্ট করে 2 লাইন 3 লাইন করে প্র্যাকটিস করা যায়, ইউ উইল ডু বেটার ইন ফিউচার। অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটিতে যখন রিটেন লিখতে হবে, তখন তোমার জন্য কিন্তু অনেক ভালো হবে। সুতরাং আমি আমার উপদেশগুলো যদি তোমার ভালো লেগে থাকে, ফলো করার চেষ্টা করবে। মানতে হবে বাধ্য নও, জাস্ট জেনে রাখো এভাবে লিখতে হয়। ধন্যবাদ সবাইকে।